সকলকে স্বাগত জানাই আমাদের জ্ঞান দিগন্ত ইউটিউব চ্যানেলে। আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি আইসিডিএস পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপ 50টি বাছাই করা এমসিকিউ প্রশ্ন ও উত্তর, যা আপনাদের পরীক্ষায় সাফল্য পেতে শতভাগ সাহায্য করবে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটা প্রশ্নই বিগত বছরের প্যাটার্ন মেনে তৈরি। তাহলে চলুন সময় নষ্ট না করে সরাসরি প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, নিচের কোন ভিটামিনটি জলে দ্রবণীয় ভিটামিন? ভিটামিন এ, ডি, সি এবং কে? সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন সি। ভিটামিন মূলত দু প্রকার। জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং সি। এরা মূত্রের সাহায্যে শরীর থেকে বেরিয়ে যায়, তাই প্রতিদিন এই ভিটামিন সমৃদ্ধ খাদ্য খাবারে রাখা দরকার। অন্যদিকে ভিটামিন এ, ডি, ই, কে হলো ফ্যাটে বা স্নেহে দ্রবণীয় ভিটামিন। এরা যকৃতের মধ্যে সঞ্চিত থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, বি, সি, ডি। সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এর অভাবে রাতকানা এবং জেরোপথেলিমিয়া, চোখ শুকিয়ে যাওয়া রোগটি হয়। ভিটামিন বি এর অভাবে বেরিবেরি, ভিটামিন সি এর অভাবে স্কারভি, ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। পরবর্তী প্রশ্ন দেখব, রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, সি, ডি না ই? সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ডি। এই ভিটামিন ডি শিশুদের হাড়কে মজবুত করতে সাহায্য করে। এর অভাবে শিশুদের রিকেট, হাড় বেঁকে যাওয়া এবং বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয়। সূর্য রশ্মি আমাদের ত্বকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। ভিটামিন ই এর অভাবে বর্ণান্ধ বা জনন ক্ষমতা হ্রাস পাওয়া ইত্যাদি ধরনের রোগ হয়। পরবর্তী প্রশ্ন দেখব, প্রোটিনের অভাবে শিশুদের কোন রোগটি হয়? কোয়াশিয়কর, অ্যানিমিয়া, রিকেট না গলগণ্ড রোগ? সঠিক উত্তরটি হচ্ছে রিকেট রোগ। 1 থেকে 3 বছরের শিশুদের প্রোটিনের ঘোর অভাবে কোয়াশিয়কর, পেট ফুলে যাওয়া, হাত পা রোগা হওয়া এই রোগটি হয়। প্রোটিন ও ক্যালোরি উভয়ের অভাবে ম্যারাসমাস রোগ হয়। অ্যানিমিয়া আয়রনের অভাবে এবং গলগণ্ড আয়োডিনের অভাবে রোগটি হয়। পরবর্তী প্রশ্ন দেখব, লোহা বা আয়রনের অভাবে মানুষের শরীরে কোন রোগ দেখা দেয়? স্কারভি, অ্যানিমিয়া বা রক্তাল্পতা, বেরিবেরি নাকি রিকেট? সঠিক উত্তরটি হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। রক্তে হিমোগ্লোবিন তৈরির জন্য আয়রন প্রয়োজন। আয়রনের অভাবে লোহিত রক্তকণিকা কমে যায়, যাকে অ্যানিমিয়া বলে। গর্ভবতী মহিলাদের এই রোগ বেশি হয়। বেরিবেরি হয় ভিটামিন বি1 থায়ামিনের অভাবে। পরবর্তী প্রশ্ন দেখব, আয়োডিনের অভাবে কোন রোগ হয়? রিকেট, গলগণ্ড বা গয়টার, রাতকানা নাকি স্কারভি রোগ? সঠিক উত্তরটি হচ্ছে গলগণ্ড। আয়োডিন থাইরয়েড গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। শরীরে আয়োডিন কমে গেলে থাইরয়েড গ্রন্থি ফুলে গলা মোটা হয়ে যায়। একে গলগণ্ড বা গয়টার রোগ বলে। পাহাড়ি অঞ্চলের মাটিতে আয়োডিন কম থাকায় সেখানকার মানুষের এই রোগ কিন্তু বেশি দেখা যায়। পরবর্তী প্রশ্ন দেখব, কোন ভিটামিন রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে, ই, এ না সি? সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকিউনোন। এটি লিভারে প্রথম বিন তৈরি করে, যা কেটে যাওয়া স্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে, জমাট বাঁধতে সাহায্য করে। এর অভাবে কোথাও কেটে গেলে রক্ত পড়া বন্ধ হতে চায় না। পরবর্তী প্রশ্ন দেখব, স্কারভি রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন? ভিটামিন এ, বি, সি, ডি? স্কারভি রোগকে প্রতিরোধ করে কোন ভিটামিন? সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে স্করবিক অ্যাসিড। এর অভাবে মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত দুর্বল হওয়া বা স্কারভি রোগ হয়। টক জাতীয় ফল যেমন লেবু, আমলকি ভিটামিন সি এর প্রধান উৎস। পরবর্তী প্রশ্ন দেখব, দুধ ও ডিমে কোন ভিটামিনটি পাওয়া যায় না? ভিটামিন এ, বি, সি, ডি কোনটি পাওয়া যায় না? সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন সি। দুধকে একসময় সুষম খাদ্য বলা হলেও দুধে ভিটামিন সি এবং লোহা থাকে না। এইভাবে ডিমেও ভিটামিন সি অনুপস্থিত। ডিম ও দুধে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি এবং বি কমপ্লেক্স
পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব, আমাদের শরীরে শক্তির প্রধান উৎস কি? ভিটামিন, কার্বোহাইড্রেট, খনিজ লবণ নাকি জল? ঠিক উত্তরটি হচ্ছে কার্বোহাইড্রেট। আমরা দেখব আমরা প্রতিদিন যে কাজ করি তার শক্তির প্রধান যোগান দেয় হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা, যেমন ভাত, রুটি, আলু। প্রোটিন শরীর গঠন ও ক্ষয় পূরণে সাহায্য করে এবং ভিটামিন ও খনিজ লবণ রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। এরা সরাসরি শক্তি উৎপাদন করতে পারে না বা করেন। পরের প্রশ্ন দেখব, ওআরএস এর সম্পূর্ণ নাম কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওরাল রিকভারি সল্ট, ওরাল রেশিও সলিউশন নাকি ওপেন রিহাইড্রেশন সল্ট? সঠিক উত্তরটি হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। শরীর থেকে অতিরিক্ত জল ও লবণ বেরিয়ে গেলে রিহাইড্রেশনের জন্য মুখে যে তরল দেওয়া হয় তাকে ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস বলে। এটি ডায়রিয়া আক্রান্ত রোগীদের জীবন রক্ষাকারী ওষুধ। ডায়রিয়া রোগের চিকিৎসায় প্রধানত কোনটি ব্যবহার করা হয়? পেনিসিলিন, ওআরএস, ইনসুলিন না প্যারাসিটামল? সঠিক উত্তরটি হচ্ছে ওআরএস। ডায়রিয়ার শরীর নিস্তেজ হয়ে পড়া আটকাতে ওআরএস ও জিঙ্ক ট্যাবলেট দেওয়া হয়। পেনিসিলিন হলো একটি অ্যান্টিবায়োটিক এবং ইনসুলিন ডায়াবেটিস বা বহুমূত্র রোগের চিকিৎসায় রক্তে শর্করার মাত্রা কমাতে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়া রোগ কোন মশার কামড়ে ছড়ায়? স্ত্রী এনোফিলিস, কিউলেক্স, এডিস নাকি কোনোটিই নয়? সঠিক উত্তরটি হচ্ছে স্ত্রী এনোফিলিস মশা। ম্যালেরিয়া একটি প্রোটোজোয়া বা আদ্য প্রাণী প্লাজমোডিয়াম ঘটিত রোগ যা স্ত্রী এনোফিলিস মশার মাধ্যমে ছড়ায়। কিউলেক্স মশা ফাইলেরিয়া বা গোদ রোগ ছড়ায় এবং এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ ছড়ায়। পরবর্তী প্রশ্ন দেখব, ডেঙ্গু জ্বর কোন মশার মাধ্যমে ছড়ায়? এনোফিলিস, কিউলেক্স, এডিস না মানসোনিয়া? সঠিক উত্তরটি হচ্ছে এডিস। এডিস মশা সাধারণত পরিষ্কার জমা জলে, যেমন টব, টায়ার, ডাবের খোসায় জমে থাকা জল, এগুলো জায়গায় বংশবৃদ্ধি করে এবং এরা সাধারণত দিনের বেলা কামড়ায়। এদের টাইগার মসকিউটো বলা হয়। পরবর্তী প্রশ্ন, যক্ষা বা টিবি রোগের প্রতিষেধক টিকার নাম কি? ডিপিটি, বিসিজি, ওপিভি না টিটি? সঠিক উত্তরটি হচ্ছে বিসিজি। বিসিজি টিকা যক্ষা রোগের জন্য জন্মের পরপরই শিশুকে দেওয়া হয়। ডিপিটি টিকা দেওয়া হয় ডিপথেরিয়া, পার্টুসিস, হুপিং কাশি ও টিটেনাস প্রতিরোধের জন্য। ওপিভি হলো ওরাল পোলিও ভ্যাকসিন এবং টিটি হলো টিটেনাস টক্সয়েড ইনজেকশন। পরবর্তী প্রশ্ন দেখব, পোলিও রোগ শরীরের কোন অংশকে প্রধানত আক্রমণ করে? ফুসফুস, হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্র নাকি যকৃৎ? সঠিক উত্তরটি হচ্ছে স্নায়ুতন্ত্র। দেখব আমরা, পোলিও একটি ভাইরাস গঠিত রোগ যা দূষিত জল বা খাবারের মাধ্যমে ছড়ায়। এটি শরীরের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আক্রমণ করে পেশিগুলোকে অবশ বা পক্ষাঘাতগ্রস্ত করে দেয়। পরবর্তী প্রশ্ন দেখব, জলের মাধ্যমে ছড়ায় নিচের কোন রোগটি? কলেরা, ম্যালেরিয়া, যক্ষা না ইনফ্লুয়েঞ্জা? সঠিক উত্তরটি হচ্ছে কলেরা। ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়া দ্বারা দূষিত জল পানের মাধ্যমে কলেরা রোগ ছড়ায়। যক্ষা ও ইনফ্লুয়েঞ্জা হলো বায়ুবাহিত রোগ যা রোগীর হাঁচি কাশির মাধ্যমে বাতাসে ছড়ায়। পরবর্তী প্রশ্ন দেখব, এইডস, AIDS রোগের জন্য দায়ী কোনটি? ব্যাকটেরিয়া, ভাইরাস, এইচআইভি, ছত্রাক না প্রোটোজোয়া? সঠিক উত্তরটি হচ্ছে ভাইরাস এইচআইভি। এইডস এর পুরো নাম হচ্ছে অ্যাকুইরিট ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এটি এইচআইভি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস নামক ভাইরাসের কারণে হয়, যা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। পরবর্তী প্রশ্ন দেখব, বিশ্ব স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালিত হয়? 5ই জুন, 7ই এপ্রিল, 1 ডিসেম্বর, 8ই মার্চ? সঠিক উত্তরটি হচ্ছে 7ই এপ্রিল। 1948 সালে 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রতিষ্ঠিত হয়েছিল, তাই এই দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস এবং 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। পরবর্তী প্রশ্ন দেখব, প্লেগ রোগ কোন প্রাণীর মাধ্যমে ছড়ায়? কুকুর, ইঁদুর, বিড়াল না মশা? সঠিক উত্তরটি হচ্ছে ইঁদুর। প্লেগ একটি ব্যাকটেরিয়া ঘটিত মহামারী রোগ
ইঁদুরের শরীরে থাকা এক ধরনের মাছি বা পোকার কামড়ে এই রোগ মানুষের শরীরে ছড়ায়। কুকুর কামড়ালে জলাতঙ্ক র্যাবিস রোগ হয়। পরবর্তী প্রশ্ন দেখব, আইসিডিএস এর পূর্ণ রূপ কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, ইন্ডিয়ান চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, ইন্টারন্যাশনাল চাইল্ড ডেভেলপমেন্ট সোসাইটি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডিপার্টমেন্ট স্কিম। কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। বাংলায় একে বলা হয় সমন্বিত শিশু বিকাশ সেবা প্রকল্প। এটি শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রাক প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য একটি বিশেষ কেন্দ্রীয় পরিষেবা। ভারতে আইসিডিএস প্রকল্প কত সালে চালু হয়? 1972, 1975, 1980, 1985। সঠিক উত্তরটি হচ্ছে 1975। আমরা দেখব 1975 সালের 2 অক্টোবর ভারতে 33টি ব্লকে পরীক্ষামূলকভাবে প্রথম এই প্রকল্প চালু করা হয়েছিল। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এটি শুরু হয়। আইসিডিএস প্রকল্প কার জন্মদিনে চালু করা হয়েছিল? জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু না ইন্দিরা গান্ধী? সঠিক উত্তরটি হচ্ছে মহাত্মা গান্ধী। 2 অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী। তার গ্রামীণ ভারতের উন্নয়ন ও শিশু কল্যাণের ভাবনাকে সম্মান জানাতেই এই বিশেষ দিনটিতে আইসিডিএস প্রকল্প চালু করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, অঙ্গনওয়াড়ি কথাটির অর্থ কি? খেলার মাঠ, উঠোনের বাগান, প্রবেশদ্বার বা প্রাঙ্গণ না প্রাথমিক বিদ্যালয়? সঠিক উত্তরটি হচ্ছে প্রবেশদ্বার বা প্রাঙ্গণ। অঙ্গন শব্দের অর্থ উঠোন। গ্রামীণ বা মফস্বল এলাকার শিশুদের স্বাস্থ্যের যত্ন ও প্রাক প্রাথমিক শিক্ষার জন্য যে কেন্দ্রগুলো পাড়ার বা বাড়ির কাছাকাছি গড়ে উঠেছে তাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, শিশুদের জন্মের পর প্রথম যে মাতৃদুগ্ধ নিঃসৃত হয় তাকে কি বলে? প্রোল্যাকটিন, কোলস্ট্রাম, অক্সিটোসিন না ল্যাকটোজ? সঠিক উত্তরটি হবে হচ্ছে কোলস্ট্রাম। শিশু জন্মের পর প্রথম 2-3 দিন মায়ের স্তন থেকে যে ঘন আঠালো হলুদ রঙের দুধ বেরোয় তাকে কোলস্ট্রাম বা শাল দুধ বলে। এটি শিশুর প্রথম প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করে। প্রোল্যাকটিন ও অক্সিটোসিন হচ্ছে হরমোন যা দুধ উৎপাদনে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব, কোলস্ট্রামে কোন অ্যান্টিবডি প্রচুর পরিমাণে থাকে? আইজিই, আইজিএ, আইজিজি, আইজিএম? সঠিক উত্তরটি হচ্ছে আইজিএ। শাল দুধে প্রচুর পরিমাণে আইজিএ নামক অ্যান্টিবডিটি থাকে যা নবজাতক শিশুর অন্ত্রে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থায় একটি শক্তিশালী সুরক্ষা কবচ তৈরি করে সংক্রমণের হাত থেকে বাঁচায়। পরবর্তী প্রশ্ন দেখব, শিশুর জন্মের কত মাস পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানো উচিত? সঠিক উত্তরটি হচ্ছে প্রথম 6 মাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর নিয়ম অনুযায়ী প্রথম 6 মাস 180 দিন শিশুকে জল ও মধুও দেওয়া যাবে না, শুধুমাত্র মায়ের দুধই দিতে হবে। 6 মাস পর থেকে মায়ের দুধের পাশাপাশি পরিপূরক নরম খাবার দেওয়া শুরু করতে হয়। পরবর্তী প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল? 2011, 2013, 2015, 2018? সঠিক উত্তরটি হচ্ছে 2013। মেয়েদের বাল্যবিবাহ রোধ করতে এবং স্কুলমুখী করতে পশ্চিমবঙ্গ সরকার 1 অক্টোবর 2013 সালে এই প্রকল্প চালু করে। আন্তর্জাতিক স্তরে এই প্রকল্প রাষ্ট্রসংঘের UN এর তরফ থেকে প্রথম পুরস্কারও পেয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব, কন্যাশ্রী প্রকল্পের K2 বার্ষিক বৃত্তির পরিমাণ বর্তমানে কত? 15,000, 20,000, 25,000, 30,000? কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে 25,000। কন্যাশ্রীর 2টি ভাগ। K1 13 থেকে 18 বছর বয়সী অবিবাহিত ছাত্রীদের জন্য বার্ষিক 1,000 টাকা এবং K2 18 বছর পূর্ণ হলে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এককালীন 25,000 টাকা অনুদান দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখব, রূপশ্রী প্রকল্প কোন উদ্দেশ্যে চালু করা হয়েছে? মেয়েদের পড়াশোনার জন্য, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের আর্থিক সাহায্যের জন্য, মহিলাদের স্বনির্ভর করার জন্য না স্বাস্থ্য বীমার জন্য? সঠিক উত্তরটি হচ্ছে দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের আর্থিক সাহায্যের জন্য দেওয়া হয়। 1 এপ্রিল 2018 থেকে এটি চালু হয়েছিল। যে সমস্ত পরিবারের বার্ষিক আয় 1.5 লক্ষ টাকার কম তাদের প্রাপ্তবয়স্ক
18 বছর বা তার বেশি বয়সের মেয়েদের বিয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকার এককালীন 25,000 টাকা সরকারি ব্যাংক হোমে ট্রান্সফার করে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব, গর্ভবতী মহিলাদের প্রধানত কোন দুটি ট্যাবলেটের সাপ্লিমেন্ট দেওয়া হয়? ক্যালসিয়াম ও ভিটামিন ডি, আয়রন ও ফলিক অ্যাসিড, ভিটামিন এ ও সি, নাকি জিঙ্ক ও ওআরএস? সঠিক উত্তরটি হচ্ছে আয়রন ও ফলিক অ্যাসিড। গর্ভস্থ শিশুর রক্তে ঘাটতি ও মেরুদণ্ডের গঠন ঠিক রাখতে এবং মায়ের অ্যানিমিয়া বা রক্তাল্পতা রুখতে সরকারিভাবে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, নবজাতক শিশুর জন্মের সময় স্বাভাবিক ওজন কত হওয়া উচিত? 1.5 কেজি, 2.5 কেজি থেকে 3 কেজি, 4 কেজি না 5 কেজি? সঠিক উত্তরটি হচ্ছে 2.5 কেজি থেকে 3 কেজি। এটি সুস্থ নবজাতকের গড় ওজন হওয়া উচিত 2.5 কেজি থেকে 3 কেজি। ওজন 2.5 কেজির কম হলে তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় LBW, লো বার্থ ওয়েট বা কম ওজনের শিশু বলা হয়, যাদের বিশেষ যত্নের প্রয়োজন। পরবর্তী প্রশ্ন দেখব, শিশুর মস্তিষ্কের বিকাশ সবচেয়ে দ্রুত কোন বয়সে হয়? প্রথম 5 বছর, প্রথম 10 বছর, কিশোর বয়সে না প্রাপ্ত বয়সে? সঠিক উত্তরটি হচ্ছে প্রথম 5 বছর। মানুষের মস্তিষ্ক প্রায় 90% বিকাশ ঘটে প্রথম 5 বছরের মধ্যে। এই কারণে ICDS প্রকল্পের মাধ্যমে প্রাক স্কুল শিশুদের 3 থেকে 6 বছর পুষ্টি ও মানসিক উদ্দীপনার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখব, আন্তর্জাতিক নারী দিবস ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালিত হয়? 26শে জানুয়ারি, 8ই মার্চ, 5ই সেপ্টেম্বর, নাকি 14ই নভেম্বর? সঠিক উত্তরটি হচ্ছে 8ই মার্চ। নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে 8ই মার্চ নারী দিবস পালন করা হয়। 14ই নভেম্বর ভারতে শিশু দিবস, জওহরলাল নেহরুর জন্মদিন, এবং 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। পরবর্তী প্রশ্ন দেখব, শিশু দিবস ভারতে কবে পালিত হয়? 2ই অক্টোবর, 14ই নভেম্বর, 5ই সেপ্টেম্বর, নাকি 15ই আগস্ট? সঠিক উত্তরটি হচ্ছে 14ই নভেম্বর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু শিশুদের খুব ভালোবাসতেন এবং শিশুরা তাকে চাচা নেহরু বলে ডাকত, তাই তার জন্মদিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোন বয়সের শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয়? 0 থেকে 3 বছর, 3 থেকে 6 বছর, 6 থেকে 10 বছর, নাকি 5 থেকে 8 বছর? সঠিক উত্তরটি হচ্ছে 3 থেকে 6 বছর। ICDS প্রকল্পের অধীনে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের কোনো প্রথাগত বই ছাড়াই খেলার ছলে ও ছড়ার মাধ্যমে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয়, যাতে তারা পরবর্তীতে প্রাতিষ্ঠানিক স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব, কোন ভিটামিনকে অ্যান্টি স্টেরিলিটি বা বন্যান্ধ প্রতিরোধী ভিটামিন বলা হয়? ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন ডি? সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। এটি শরীরে প্রজনন ক্ষমতা সচল রাখতে এবং বন্যান্ধ দূর করতে সাহায্য করে বলে একে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়। পরবর্তী প্রশ্ন, মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের কোন কার্ড ব্যবহার করা হয়? রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, মা ও শিশুর সুরক্ষা কার্ড, MCP কার্ড, নাকি আধার কার্ড? সঠিক উত্তরটি হচ্ছে MCP কার্ড। মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন MCP কার্ড হলো একটি সবুজ বা গোলাপি রঙের বই বা কার্ড যেখানে গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা এবং শিশুর জন্মের পর থেকে সমস্ত প্রয়োজনীয় টিকার, ভ্যাকসিনের রেকর্ড ও ওজনের গ্রাফ লিখে রাখা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, ইউনিসেফ এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস, না জেনেভা? সঠিক উত্তরটি হচ্ছে নিউ ইয়র্ক। ইউনিসেফ ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড বিশ্বব্যাপী শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা ও পুষ্টির জন্য কাজ করে। এটি আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। জেনেভার সুইজারল্যান্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব, জাতীয় পুষ্টি সপ্তাহ ন্যাশনাল নিউট্রিশন উইক ভারতে কবে পালিত হয়? 1 থেকে 7ই সেপ্টেম্বর, 1 থেকে 7ই অক্টোবর, 15 থেকে 22ই নভেম্বর, নাকি 1 থেকে 7ই জানুয়ারি? সঠিক উত্তরটি হচ্ছে 1 থেকে 7ই সেপ্টেম্বর।
প্রতি বছর 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে সুষম আহার ও পুষ্টির গুরুত্ব ছড়িয়ে দিতে ভারতের জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, দুধে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড না অ্যাসিডিক অ্যাসিড? সঠিক উত্তরটি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। দুধে ল্যাকটোজ শর্করা থাকে যা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার সাহায্যে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে দুধকে দইয়ে পরিণত করে। সাইট্রিক অ্যাসিড লেবুতে এবং টার্টারিক অ্যাসিড তেঁতুলে থাকে। পরবর্তী প্রশ্ন, গয়টার বা গলগণ্ড রোগটি শরীরের কোন গ্রন্থির বৃদ্ধির ফলে হয়? পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অগ্নাশয় না অ্যাড্রিনাল? সঠিক উত্তরটি হচ্ছে থাইরয়েড গ্রন্থি। গলার সামনে থাকা থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। এর ঘাটতির ফলে গ্রন্থিটি অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়। পিটুইটারি গ্রন্থিকে মানবদেহের প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়, কারণ এটি অন্যান্য গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন দেখব, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট, 37 ডিগ্রি ফারেনহাইট, 98.4 ডিগ্রি সেলসিয়াস নাকি 100 ডিগ্রি ফারেনহাইট? সঠিক উত্তরটি হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। পরবর্তী প্রশ্ন, কোন খনিজের অভাবে দাঁতের ক্ষয় বা ফ্লুরোসিস রোগ হয়? ক্যালসিয়াম, ফ্লুরিন, লোহা না সোডিয়াম? সঠিক উত্তরটি হচ্ছে ফ্লুরিন। আমরা দেখব, পানীয় জলে ফ্লুরিনের মাত্রা কমে গেলে দাঁতের এনামেল নষ্ট হয়ে ক্ষয় হয়। আবার অতিরিক্ত ফ্লুরিন থাকলে দাঁত ও হাড়ের বিশেষ রোগ ফ্লুরোসিস হয়। ক্যালসিয়াম হাড় ও দাঁতের মূল উপাদান। পরবর্তী প্রশ্ন দেখব, অন্ধত্ব দূরীকরণের জন্য শিশুদের কোন ভিটামিনের তেল খাওয়ানো হয়? ভিটামিন এ, ডি, ই নাকি বি? সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন এ। শিশুদের 9 মাস বয়স থেকে 5 বছর বয়স পর্যন্ত জাতীয় টিকাকরণ কর্মসূচির অধীনে নির্দিষ্ট সময় অন্তর ভিটামিন এ লিকুইড বা তেল ওরাল ডোজ হিসেবে খাওয়ানো হয়, যাতে অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করা যায়। পরবর্তী প্রশ্ন দেখব, গর্ভাবস্থায় ধনুষ্টঙ্কার রোগ প্রতিরোধের জন্য কোন ইনজেকশন দেওয়া হয়? বিসিজি, ডিপিটি, টিটি না ওভিপি? সঠিক উত্তরটি হচ্ছে টিটি, টিটেনাস টক্সয়েড। প্রসবের সময় মা ও নবজাতক শিশু যেন ধনুষ্টঙ্কার বা টিটেনাস রোগে আক্রান্ত না হয়, তাই গর্ভবতী মায়েদের গর্ভাবস্থার শুরুর দিকে নির্দিষ্ট ব্যবধানে 2টি টিটি বা টিটেনাস টক্সয়েড এর ডোজ দেওয়া বাধ্যতামূলক। পরবর্তী প্রশ্ন দেখব, পাস্টুরাইজেশন পদ্ধতির মাধ্যমে কোন তরলকে জীবাণুমুক্ত করা হয়? জল, দুধ, তেল না ফলের রস? সঠিক উত্তরটি হচ্ছে দুধ। বিজ্ঞানী লুই পাস্তুর এই পদ্ধতি আবিষ্কার করেন। দুধকে একটি নির্দিষ্ট উচ্চ তাপমাত্রায়, যেমন 63 ডিগ্রি সেলসিয়াস বা 72 ডিগ্রি সেলসিয়াসে কিছুক্ষণ ফুটিয়ে হঠাৎ ঠান্ডা করে প্যাকিং করা হয়, যাতে দুধে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া মরে যায় এবং দুধ অনেকক্ষণ ভালো থাকে। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন আমরা দেখব, বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক কবে পালিত হয়? 1 থেকে 7 আগস্ট, 1 থেকে 7 সেপ্টেম্বর, 8 থেকে 14 মার্চ নাকি 1 থেকে 7 মে? সঠিক উত্তরটি হচ্ছে 1 থেকে 7 আগস্ট। বিশ্বজুড়ে নবজাতক শিশুর স্বাস্থ্যের জন্য মায়ের দুধের অপরিহার্য অবদানের কথা প্রচার করতে প্রতি বছর আগস্ট মাসের প্রথম সপ্তাহটি 1 থেকে 7 আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ হিসেবে পালন করা হয়। তো এই ছিল আইসিডিএস পরীক্ষার জন্য আমাদের আজকের সেরা 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আজকের এই 50টির মধ্যে আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে এবং আপনার উপকারে আসলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন, এবং এমনই হেল্পফুল সব ক্লাসের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।